গরম দুধের মধ্যে দিয়ে দিন 1 প্যাকেট শ্যাম্পু, তাহলেই কিন্তু চমৎকারটি দেখতে পাবেন। এমনই কিছু ছোট ছোট কিচেন টিপস আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। টিপসগুলি কিন্তু অনেক কাজে লাগবে। চলুন তাহলে টিপসগুলি দেখে নিই। প্রথমে যে টিপসটি শেয়ার করছি, আমাদের বাড়িতে যে এই ধরনের মার্কার পেন, নর্মাল পেন থাকে, অনেক সময় দেখা যায় আমাদের বড়দের হাতে, বাচ্চাদের হাতে এরকম দাগ ছোপ লেগে যায়। আর নর্মাল পেনের দাগ যত উঠলেও কিন্তু মার্কারের দাগ সহজে উঠতে চায় না। আর কোথাও যাওয়ার থাকলে এরকম হাতে, আমি এখানে হাতের তালুতে দেখাচ্ছি, যে কোনো হাতে কিংবা শরীরের যে কোনো জায়গায় লেগে গেলে দেখতে ভীষণ বাজে লাগে। তাই খুব সহজেই সেকেন্ডের মধ্যে মার্কারের দাগ বা যে কোনো পেনের কালির দাগ কিভাবে তুলে ফেলতে পারবো, চলুন তাহলে দেখে নিই। এখানে আমাদের কিচ্ছু করতে লাগবে না। আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু বন্ধুরা সেন্ট কিংবা পারফিউম আমরা ইউজ করে থাকি। এখানে দেখুন আমি 1 থেকে 2 বার একটুখানি পারফিউমটা স্প্রে করে দেব। তাহলেই পারফিউমের মধ্যে স্পিরিট থাকার কারণে পেনের কালি, মার্কারের কালি খুব সহজেই সেকেন্ডের মধ্যেই উঠে যাবে। কোনো রকম সাবান বা লিকুইড কিচ্ছু ইউজ করতে লাগবে না। দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখুন মার্কার আর পেনের কালিটা কত সুন্দর আলগা হয়ে আমাদের উঠে আসে। এবার তুলো দিয়ে এইভাবে একটু মুছে নিলেই কিন্তু খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে। টিপসটি ভালো লেগে থাকলে অ্যাপ্লাই করবেন। চলুন তাহলে আমরা পরবর্তী টিপসটি দেখে নিই। এখানে আমি নিয়েছি কিছুটা পরিমাণ তুলোটাকে আমি এইভাবে ছড়িয়ে নেব, মানে এরকমভাবে বড় করে পাতিয়ে নেব। তারপর আমাদের বাড়িতে যে এই ধরনের পুরনো প্রদীপ থাকে মাটির, আমি একটি পুরনো মাটির প্রদীপ নিয়ে নিয়েছি। আর এই তুলোটার ওপরে এবার আমি কিছু উপকরণ দিয়ে দেব। এখানে আমি নিয়েছি কিছুটা পরিমাণ তেজপাতাগুলোকে এইভাবে ছোট ছোট টুকরো করে আমি ছিঁড়ে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ রসুনের খোসা, সেই সঙ্গে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ কর্পূর গুঁড়ো। তারপর এটাকে ঠিক মাঝখানে রেখে এটাকে আমরা পোলতের আকারে আমাদের পাকিয়ে নিতে হবে। এবার পোলতের আকারে পাকিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে আমরা দিয়ে দেব এই প্রদীপটার মধ্যে। প্রদীপের মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল, পরিমাণ মতো সরিষার তেল দিয়ে প্রদীপটাকে আমরা ধরিয়ে নেব। গরম পড়তে না পড়তেই কিন্তু মশার উৎপাতটা খুবই বেড়ে যায়। আর মশার দূর করার জন্য আমরা যে সব প্রসাধনীগুলো ব্যবহার করি আমাদের স্বাস্থ্যের জন্য কিন্তু ক্ষতিকর। মশা মারার তেল, কয়েল, অনেকের শ্বাসকষ্ট, অ্যালার্জির মতো সমস্যা হয়। তাই যখন মশার উৎপাত খুবই বেড়ে যায়, আমরা যদি এরকম একটি প্রদীপ তৈরি করে সেই জায়গায় ধরিয়ে নিই, কিছু সময় ধরার পর আমরা প্রদীপটাকে যদি নিভিয়ে দিই, তার থেকে যে ধোঁয়াটা সৃষ্টি হবে, এই ধোঁয়াটা কিন্তু মশা মাছি দূর করতে ভীষণ সাহায্য করে। কারণ এর মধ্যে যে স্ট্রং গন্ধ রয়েছে কর্পূর, তেজপাতা, রসুনের খোসার, সেই গন্ধ মশা একদমই সহ্য করতে পারে না। তাই আপনারা অবশ্যই টিপসটি অ্যাপ্লাই করবেন। তাছাড়াও কর্পূর আমাদের ঘরের ব্যাকটেরিয়া দূর করতে, এমনকি নেগেটিভ এনার্জি দূর করতে সাহায্য করে। আশা করছি এই ছোট্ট হোম রেমেডিটি কাজে আসবে। অবশ্যই অ্যাপ্লাই করবেন। ভালো লেগে থাকলে কমেন্ট করে জানাবেন। চলুন তাহলে আমরা পরবর্তী টিপসটি দেখে নিই। পরবর্তী যে টিপসটি শেয়ার করছি এই পেন নিয়ে। এরকম ধরনের পেন আমাদের প্রত্যেকেরই কিন্তু লাগে নানা রকম কাজে। আমরা রান্নাঘরে যে জিনিস শেষ হয়ে যায়, অনেক সময় দেখা যায় সেই জিনিস লিখতে লাগে। আর পেনগুলো হয়তো বাচ্চা কাচ্চারা এখানে ওখানে রেখে দেয়, যখন দরকার তখন খুঁজে পাই না। তাই এই ধরনের একটি যদি চুড়ি থাকে, চুড়ির মধ্যে কিন্তু আমরা পেনগুলোকে খুব সুন্দরভাবে দেখুন গুছিয়ে রাখতে পারি। আর এইভাবে গুছিয়ে রাখার পর আমরা যদি রান্নাঘরের কোথাও কিংবা যে কোনো জায়গায় যেখানে হ্যাং করার জায়গা আছে সেই জায়গাটা এইভাবে ঝুলিয়ে রেখে দিই, তাহলে সব পেনগুলো এক জায়গায় থাকবে। যখন প্রয়োজন তখন হাতের কাছে পেয়ে যাব, আমাদের খোঁজাখুঁজিও করতে লাগবে না। টিপসটি ভালো লেগে থাকলে অ্যাপ্লাই করবেন। চলুন পরবর্তী টিপসটি দেখে নিই। বেগুন তো আমরা ভাজা খেতে প্রত্যেকেই কম বেশি পছন্দ করি, কিন্তু বেগুন ভাজা করতে গেলে এতটাই তেল লাগে, অনেকেই আমরা আবার তেল খাওয়া বারণ থাকে। স্বাস্থ্যের জন্য অতিরিক্ত তেল খাওয়াও ক্ষতিকর। কিন্তু আজকে যে টিপসটি শেয়ার করব, নামমাত্র তেলেই কিন্তু খুব সহজেই বেগুনটাকে ভেজে নিতে পারবেন। এর জন্য সবার প্রথমে বেগুনটাকে আমি এইভাবে গোল গোল করে কেটে নিচ্ছি। তারপর জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। বেগুনের মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে কিছু সময় রেখে দেব, তাহলে বেগুন থেকে যে জলটা আছে সেই জলটা ঝরে যাবে। এতে কিন্তু আমাদের তেলের পরিমাণটা অনেকই কম লাগবে।
কিছু সময় পর কি করব, যখন বেগুন থেকে এক্সট্রা জল ছাড়তে শুরু করবে তখন বেগুনটাকে আলাদা একটি পাত্রে জল চেপে আমি এখানে তুলে নিচ্ছি। এবার আমি এর ওপরে দিয়ে দেব কিছুটা পরিমাণ চালের গুঁড়ো। এইভাবে চালের গুঁড়ো দিয়ে যদি বেগুনটাকে, হালকা চালের গুঁড়ো দিতে হবে, একটুখানি লাগিয়ে নিই, তাহলে কিন্তু বেগুনটার মধ্যে একটি লেয়ার তৈরি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন বেগুনটার ওপরে একটি লেয়ার তৈরি হয়ে যাচ্ছে চালের গুঁড়োর। এর ফলে বেগুনটা কিন্তু অতিরিক্ত তেল অ্যাবজর্ব করতে পারবে না। খুব ভালো করে চালের গুঁড়োটা দিয়ে এইভাবে লাগিয়ে নিলাম। আর এইভাবে বেগুন ভাজলেও কিন্তু বেগুনটা মুচমুচে তৈরি হয় খেতে। দেখুন আমি তেল দিয়েছি 1 চামচ পরিমাণ, দেখতেই পাচ্ছেন। এবার 1 চামচ তেলেই আমার বেগুন ভাজা হয়ে যাবে। বেগুনগুলোকে তেলের চার সাইডে এইভাবে গোল করে আমি ঘুরিয়ে দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারেই আমি লোতে দিয়েই ভাজবো। এক পাশ হয়ে গেলে এইভাবে দেখুন আমি মাঝে মাঝে উল্টে দিচ্ছি। দেখতে পাচ্ছেন বেগুনটা নামমাত্র তেলেই কিন্তু আমাদের ভাজা হয়ে গেল কত সুন্দরভাবে। আর এইভাবে যদি বেগুন ভাজেন খেতেও ভালো লাগবে, মুচমুচে তৈরি হবে বেগুন ভাজা। আশা করছি এই টিপসটিও আপনাদের কাজে আসবে। চলুন পরবর্তী টিপসটি দেখে নিই। গ্যাসের ওপর আমি এখানে লোহার একটি তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়ার মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ কাঁচা দুধ। দুধটা যখন হালকা একটু গরম হয়ে আসবে, এই দুধের মধ্যে আমি দিয়ে দেব 1 প্যাকেট পরিমাণ শ্যাম্পু। যে কোনো আপনারা শ্যাম্পু যেটা ইউজ করেন সেই শ্যাম্পুই এখানে দিয়ে দেবেন। তারপর শ্যাম্পুটা দেওয়ার পর দেখুন খুব ভালো করে দুধ আর শ্যাম্পুটাকে আমাদের মিশিয়ে নিতে হবে। আর খুব ভালো করে দুটো উপকরণ ফুটিয়ে নেব। যখন দুধটা আমাদের একেবারে ফুটে উঠতে শুরু করবে, এমনকি ঘন হয়ে যাবে, তখন আমরা গ্যাসটাকে বন্ধ করে দেব। আর এই যে দুধ আর শ্যাম্পুর মিশ্রণটাকে খুব ভালো করে সবার প্রথমে ঠান্ডা করে নেব। আর এটাকে আমরা কি কাজে ব্যবহার করছি, এর উপকারিতা কি, তাহলে চলুন দেখে নিই। বন্ধুরা, আমাদের বর্তমান সময়ে অনেকেরই অতিরিক্ত মাত্রায় চুল ঝরতে থাকে, চুলে নানা রকম সমস্যা দেখা দেয়, ড্যান্ড্রাফ, এমনকি চুল অল্প বয়সে কালো হয়ে যাচ্ছে, অতিরিক্ত মাত্রায় চুল ঝরে যাচ্ছে। তারা যদি এইভাবে লোহার পাত্রের মধ্যে সামান্য পরিমাণ দুধ আর শ্যাম্পুটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপর শ্যাম্পু করলে দারুণ ফল পাবে। এর সঙ্গে আমি একটু দিয়ে দিচ্ছি লেবুর রস। লেবুর রস আমাদের খুশকি দূর করতে সাহায্য করে। তারপর নর্মাল আমরা যেরকমভাবে শ্যাম্পু করি সেরকমভাবে আমাদের মাথার চুলগুলোকে শ্যাম্পু করে নিতে হবে। চুল যেরকম কালো ঘন হবে, চুলের গোড়া মজবুত হবে, এমনকি চুলের থেকে খুশকির সমস্যা থাকলেও দূর হয়ে যাবে। ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবেন বন্ধুরা, আশা করছি দারুণ ফল পাবেন। আমি কিন্তু এই টিপসটি নিজে অ্যাপ্লাই করি, তাই আমি আপনাদের সঙ্গেও এটা ভিডিও করে শেয়ার করলাম। আর টিপসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের বন্ধুবান্ধবদের সঙ্গেও শেয়ার করবেন। আপনাদের চুল হবে কালো, ঘন, মজবুত। তাহলে চলুন দেখে নিই। বন্ধুরা, আমাদের বাড়িতে কম বেশি প্রত্যেকেরই এই ধরনের বেসিন থাকে, কিন্তু বেসিনে আমরা যখনই হাতটা ধুই বেসিনের পাশে দেখা যায় এতটা পরিমাণে জল জমে যায় যে সেই জায়গাতে স্যাঁতস্যাঁতে হয়ে যায়, দেখতেও বাজে লাগে। তাই আমরা বেসিনের পাশেই যদি এরকম একটি পুরনো পাপোশ হোক, বস্তা হোক আমরা দিয়ে দিই, তাহলে যখনই আমরা হাত ধোবো হাতের থেকে জল পড়বে বা সেই জায়গাটা জল জল হবে, সেটা কিন্তু পাপোশ বা বস্তা হোক অ্যাবজর্ব করে নেবে, সেই জায়গাটা স্যাঁতস্যাঁতে হবে না অতিরিক্ত ভিজে গেলে। পাপোশ হোক, বস্তা হোক, সেটা রোদ্রে দিয়ে শুকিয়ে নেব। তাহলে আমাদের বাড়িঘর থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন। তা না হলে দেখা যাবে সেই জলটা কিন্তু পুরো, যখন আমরা ঘরে ঢুকবো পাড়িয়ে পাড়িয়ে, পুরো ঘর বাড়ি আমাদের জল জল হয়ে যাবে, ভেজা ভেজা হয়ে যাবে। তাহলে দেখে নিই, আমাদের বাড়িতে অনেক সময় এরকমভাবে আমরা লেবু কিনে নিয়ে আসি, অনেক দিন ঘরে থাকার কারণে লেবুটা একেবারে শুকনো হয়ে যায়, রসও কমে যায়। তাই এই লেবুগুলোর যাতে রসটা বেশি হয় তার জন্য এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করতে পারেন। লেবুটাকে হাতের তালুতে রেখে কোথাও রেখে এইভাবে ডলতে হবে। তারপর লেবুটাকে আমরা যদি 10 মিনিটের জন্য নর্মাল জলের মধ্যে ভিজিয়ে রেখে দিই, তাহলেও কিন্তু লেবুতে রসের পরিমাণটা অনেকটাই বেশি হয়। 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, এবার আমি লেবুটাকে তুলে নিলাম। এবার আমি ছুরির সাহায্যে লেবুটাকে অর্ধেক করে কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন লেবুটার মধ্যে দেখুন কতটা পরিমাণ রস চলে এসছে এইভাবে জলে ভিজিয়ে রাখার কারণে। তারপর নর্মালভাবে আপনারা এইভাবে যদি জুস বের করে নিন, তাহলে কিন্তু যে লেবুর থেকে একেবারে রস বের হতো না, জলে ভিজিয়ে রাখার কারণে লেবুর থেকে কিন্তু অনেকটাই রস বের হবে। এই ছোট ছোট টিপসগুলি যদি একটুও কাজে আসে অবশ্যই অ্যাপ্লাই করবেন। আর বন্ধুবান্ধবদের সঙ্গে ভালো লেগে থাকলে শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন।